আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে একটি ছেলে পছন্দ করত, কিন্তু আমি তাকে কখনোই পছন্দ করতাম না। এভাবে সে আমার আশেপাশে ঘোরাঘুরি করত। ঘুরতে ঘুরতে সে একদিন আমাকে বলেই ফেললো, জানো পাখি, আমি তো তোমাকে পছন্দ করি। কিন্তু আমি তার কথা শুনে অবাক হয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি আমাকে পছন্দ করো এই কথাটা তো আগে বলনি, এখন কেন বললো? তখন বললো যে তুমি তোমার আশেপাশে আমি ঘোরাঘুরি করি, তুমি কি এটা বুঝো না? আমি বললাম, না, তোমার কথা আমি কিছুই বুঝতেছি না, তুমি কি বলতেছো? বললো কি জানো পাখি, সত্যি আমি তো তোমাকে পাখি বলে ডাকবো। আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তখন আমি বললাম, এটা তো কখনো সম্ভব হতে পারে না, আমি তো তোমাকে ভালোবাসি না। আমি তো পড়ালেখা করব, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার ভাই বোন কেউ নেই। আমি পড়াশোনা করে বড় হব এবং আমার চাকরি বাকরি করে আমার বাবা মাকে খাওয়াবো। তখন ও বললো, জানো পাখি, তোমার পড়ালেখা করতে হবে না, তুমি চাকরি বাকরি করতে হবে না, আমিই তোমাকে সবকিছু করে খাওয়াবো। তখন আমি বললাম যে কি বলে, এই ছেলেটা পাগল হয়েছে নাকি? আমাকে বিয়ে করবে, আমাকে পছন্দ করে, এটা কিভাবে সম্ভব? আমার তো বয়স মাত্র অল্প, আমার এই অল্প বয়সেও আমাকে কেন পছন্দ করে? তারপর কয়েকটা দিন কেটে গেল, আমি তাকে আর ওইভাবে খুঁজে পেলাম না, সে কোথায় জানি হঠাৎ করে হারিয়ে গেল। আমি ভাবতেছি ছেলেটা কি পাগল, ছেলেটা কয়েকদিন আগে এসে আবল তাবল কি বনে গেল, এখন দেখি হঠাৎ উধাও হয়ে গেছে। ছেলেটা কোথায় গেল? হঠাৎ করে এসে বলল, জানো পাখি, আমার তো চাকরি হয়েছে। কোথায় তুমি চাকরি করো? ও বলল, জানো, আমি ঢাকাতে চলে গিয়েছিলাম, তোমাকে পছন্দ করে বলেছিলাম না, তারপর আমি ঢাকাতে চলে গিয়েছি, সব ঠিকঠাক করে এসেছি, জানো পাখি, তোমাকেও নিয়ে যাব। আমি বললাম, কি ঠিক করে এসেছো? বললো কি, আমি একটি চাকরি ঠিক করে এসেছি, আমি ওখানে গিয়ে চাকরি করব। কিসে চাকরি ঠিক করেছো? বললো কি, আমি একটি গার্মেন্টসে চাকরি ঠিক করেছি। আমি বললাম, এত ছোট বয়সে তুমি গার্মেন্টসে চাকরি করবা? আর তোমার কাছে কি আমার মা বাবা তোমার বিয়ে দিবে? আমি তো আমার মা বাবার একমাত্র সন্তান, আমার মা বাবা কি তোমার কাছে আমাকে কখনো বিয়ে দিবে? তুমি গার্মেন্টসে চাকরি করো। বললো কি, জানো, ভালোবাসা কখনো বাধা মানে না, হোক না সেটা ছোট, কিন্তু আমি তো তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি পাখি, আমাকে ফিরিয়ে দিও না। আমি বললাম, ঠিক আছে, তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আমার বাবা মাকে জানাও। ও বললো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার বাবা মাকে বলবো। তা আমি বললাম, ঠিক আছে, বলো কবে আসবে তুমি? ও বললো, ঠিক আছে, আমি একদিন না একদিন তোমার বাবা মার কাছে এসে তোমার খবরটা বলবো। তো একদিন ও এসেছে আমার মার কাছে, এসে বললো যে, আন্টি জানেন, আমি তো ওকে অনেক ভালোবাসি। তো আমার মা বললো, তুমি ছোট বাবুর মতো একটা ছেলে, তুমি আমার মেয়েকে ভালোবাসো? আমার মেয়ে তো একটা পিচ্ছি মেয়ে, আমার মেয়ে কি তোমাকে পছন্দ করে? বললো কি, আমরা দুজন দুজনকে পছন্দ করি, আমাদের বিয়েটা যদি আপনি দেন তাহলে অনেক ভালো হয় আন্টি। তা আমার মা বললো, আমার আমার মেয়ে হচ্ছে একমাত্র সন্তান, তোমার কাছে আমি কিভাবে দেই বলো বাবা? তুমি পড়ালেখা করো, পড়ালেখা করে উপযুক্ত হও, তারপর আমি তোমার তোমার কাছে আমার মেয়েকে তুলে দিব। ও তো নাচুর বান্দা, ও আমাকে ছাড়া বাঁচবে না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আমার মা দিস না পেয়ে আমার বাবাকে বললো যে, দেখো, ওই ছেলেটা এত পাগলামি করছে আমার মেয়ের জন্য, চলো আমরা কিছু একটা করি। তারপর ওকে নিয়ে ওদের ফ্যামিলিকে নিয়ে বসলো, বসে ঠিক করলো, আচ্ছা তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব, তুমি আগে পড়ালেখা করো, প্রতিষ্ঠিত হও।